তো দেখেন প্রায় এক বছর থেকে তো ওরা মিথ্যাই আনশন লাগায়, একটাও এদের যতগুলা লাগাচ্ছে একটাও সত্য নাই, সবগুলা মিথ্যাই বলে। কারণ যে কালকে ওনারই বিরুদ্ধে কতগুলা যে দাবি ছিল, যেরকম যে ঘরের টাকা অবৈধভাবে জমি দখল করে রাখা, আর যে একটা মার্কেটিংয়ের ঘর অবৈধভাবে নিজেরই আন্ডারে রাখেছে ওরা, ওটার জন্য। আর এই যে একটা ওনাকে সবুজ লেটার দেওয়া হয়েছিল, সেটার জন্য মানুষ আমার কাছে কালকে আসছিল। সেটার একতরফে আমার উপরেই জবাব নেওয়ার, যে এতগুলা হওয়ার পরে এতদিন ধরে আমরা কিছু রেজাল্ট পাচ্ছি না, সেটার দাবি নিয়ে আমার কাছে আসছিল। আসার কিছু লোক আমার কাছে এসে গেছিলো, আর যেগুলো কয়েকটা লোক আসছিল পিছন থেকে, তার উপরে ওরা বম চার্জ করে আব্দুলের লোক, যে পুরাতন সভাপতি ছিল আব্দুল, উনারই লোক আমাদের লোকের উপরে একটা ঢুলিগা মোড়ে একটা পার্টি পিস ছিল, ওই পিছন থেকে ওরা বম চার্জ করে তারপরে লোক এদিক ওদিক ভাগাভাগে দৌড়াদৌড়ি করে ওরা যে গাড়িটার কথা বলছি, সেই গাড়িটাতেই তো নিয়ে আসছিল ওরা। কোথা থেকে আসলো গাড়িটা? এতদিন ধরে তো কিছু ছিল না, এর আগে তো পুলিশ তল্লাশি নিয়েছিল, এখানে তো কোনো গাড়ি ছিল না। এখন যে আমি যেটা জানলাম যে এর আগে পুরো তল্লাশি নেওয়া হয়েছিল, কোনো গাড়ি ছিল না ওর গোডাউনে, সবগুলাতে তো তালা ওপেন ছিল, গাড়ি কোত্থেকে ছিল ওখানে? এই গাড়িটা ওরা নিয়ে এসেছিলো বম চার্জ করে, এমনি যেতে পারেনি, গাড়ি ছেড়ে ভাগে গেছে মনে হয়। এখন গাড়িটাতে বের করুক, পুলিশ তদন্ত করুক, গাড়ির প্লেট নম্বর কী আছে, কার নামে আছে, গাড়ির পেপারস কী আছে, সেটা পুলিশ দেখবে। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি কালকে দাঁড়িয়ে থেকে তার বাড়িতে, তার দোকানে এবং সিএসপিতে লুট করছেন, এমনই অভিযোগ করছে, কী বলবেন? আমি দাঁড়িয়ে কোথা থেকে ছিলাম? আমি তো এখানে প্রেজেন্ট, আপনার মিডিয়াও ছিল এখানে, আমি তো একটা মিটিংয়ে ছিলাম। সে মিডিয়ার টাইমিং আর ওখানকার ঘটনার টাইমিং, মিডিয়া তো এখান থেকেই খবর পেয়ে তো গিয়েছে। এখানকার যে মিডিয়া এসেছিল, দুইজন না তিনজন মিডিয়া ছিল প্রেজেন্ট, যে আমার কাছে এতগুলা লোক ছিল, দাবি দাবা নিয়ে আসছে, যে এতগুলা হওয়া সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত আব্দুলকে গ্রেপ্তার কেন করছে না? প্রায় এক বছর হয়ে গেল, কতগুলা ঘটনা হচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস পরেই কেউ না কেউ গ্রেপ্তার করছে, পরন্তু 1 বছর হয়ে গেল এখনও পর্যন্ত আব্দুলের লোক একটাও ধরা পড়ল না। সেই জন্য আমার কাছে মানুষ আসছিল যে পুলিশ প্রশাসন বা আপনাদের পার্টির যে দায়িত্বহীন লোক আছেন, তাদের কাছে আমাদের একটা অভিযোগ, আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল যে এখনও পর্যন্ত কোনো কাজ হচ্ছে না, সেটা তুমি কি জবাব দিচ্ছ? প্রধান বর্তমানে অভিযোগ করছে তিনি পঞ্চায়েতে ঢুকতে পারছেন না, আপনার লোকজন নাকি আসলেও আপনার লোকজন তাকে মারধর করবে, এমনই অভিযোগ করছে, কি বলবেন? দেখেন, প্রধান সেইগুলা মিথ্যা। এইগুলা প্রধানকে গতবার যে আমাদের একটা সংসদের যে একটা মিটিং হয়েছিল, সবাই মেম্বারগুলো উপস্থিত ছিল, আর ওনাকেও ডাকা হয়েছিল। সে একটা বাহানা করে যে ছেলের আমার ট্যাং ভাঙে গেছে, ও হসপিটাল যাচ্ছে, এখন ডাক্তারের রিপোর্ট দেখাতো যে আমাদের যে মোটামুটি 15 থেকে 20 দিন আগে একটা লেটার করা হয়েছিল প্রত্যেকটি মেম্বার প্রধানকে, সে মিটিংয়ে কেন যোগ দেয়নি, কেন আসেনি? কারণ আসলে ওনাকে জবাব দিতে হবে মেম্বারের কাছে, মেম্বারগুলা ওদেরকে জবাব নিবে যে এই যে একটা ঘরের টাকা যে তুমি নিয়েছো, সবার কাছ থেকে জমা করেছো, সে টাকাটা ফেরত দাও। সে ফেরত না দিবার কারণে এইগুলো অঞ্চল লাগাচ্ছে। ওকে তো ডাকছি আমরা, পঞ্চায়েতে আসো না, হিসাবটা দেন, কেন আসছেন না? ওকে ডাকা হয়েছিল, অলরেডি চিঠি করা হয়েছিল, ওইখানে আসে না, আসলে মানুষের টাকা দিতে হবে, অবৈধভাবে যে জায়গা জমি যেগুলো দখল করে রাখেছে সেটা রিটার্ন করতে হবে। একটা মাদ্রাসা মসজিদের জমি দখল করে রেখেছে, পুরা ওখানকার জামাতের লোক টাকা দিয়েছে, সেই জমিটাও ও নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে, সেটা ফেরত করার কথা। পুলিশের কাছে লিখিত আছে, নুরি বেগমের স্টেটমেন্ট আছে যে আমরা 15 বা 20 দিন বা 1 মাসের মধ্যে আমি ওই জমিটা ফেরত দিব। এখনও পর্যন্ত ফেরত দিচ্ছে না, কেন দিচ্ছে না? প্রধান কতদিন থেকে পঞ্চায়েতে আসেনি এবং প্রধান ছাড়া কিভাবে পঞ্চায়েত চলছে? দেখেন, প্রায় 1 বছর ধরে ও আসে না। ও আসলে মেম্বারদের একটা অভিযোগ, আমি যে ঘরের টাকাটা মানুষের কাছে, গ্রামের কাছে নিয়েছি, সেটা নুরি বেগম বর্তমান প্রধান আছে, সেই টাকাটা ফেরত দোক, আমি মানুষকে দিতে যেন ঘর হয়নি। তুমি 1 নম্বর কথা হলো তো টাকা নেবার কোনো প্রয়োজন নাই, কি দরকার টাকা নেবার? মানুষকে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার ঘর দিচ্ছে,
টাকা নেবার জন্য ঘর দিচ্ছে, টাকা নেবার জন্য ঘর দিচ্ছে। এইগুলা কাজ করছে, যে কাজ করেছে পুরাতন সভাপতি, একটা ঘরের পর 20,500 টাকা করে নিচ্ছে, 10,500 টাকা অ্যাডভান্স নিচ্ছে। কি আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার মমতা ব্যানার্জি, উনি কি বলেছে যে মানুষের গরিবের একটা ঘর দিলে টাকা দিতে হবে? এইগুলা আমাদের পার্টির বদনাম করার জন্য, এইগুলা অশিক্ষিত মানুষ যেগুলা কিছু শিক্ষা নাই ওইগুলাকে প্রধান বানাইছে, এখানকার সভাপতি তৈরি করেছে। হ্যাঁ, এগুলা মানুষ নাকি যে মানুষের উপর এত অত্যাচার করেছে? আপনারা মিডিয়া কি এটা 1200 কোটি টাকা ওনার প্রপার্টি আছে, কোথা থেকে করলো 12 বছরে? এর আগে একটা ঘর ছিল শুধু থাকার, সেটাও ঠিকমতো বিস্তর ছিল না। এখন 1200 টাকার প্রপার্টি করেছে, 1200 কোটি টাকার, কোথা থেকে আসলো? তদন্ত করুক, সিবিআই জাজ করুক। আমরা তো চাই সিবিআই জাজ করুক। এখান থেকে ইসলামপুর থেকে শিলিগুড়িতে প্রপার্টি করেছে, কোথা থেকে করলো? 12 বছর ধরে কি বিজনেস করে? ও কি কোনো একটা সার্ভিস আছে ওনার যে 1 লক্ষ, 1.5 লক্ষ, 5 লক্ষ টাকা বেতন পায়? কী বিজনেস আছে ওনার? দেখাক না, অডিট করুক না। কি নাম আপনার? আমার নাম আব্দুল সত্তার, কি দায়িত্বে আছে? এই সুজালি অঞ্চলের সভাপতি।